নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, ধন, বৈভব, ঐশ্বর্য, মান, সম্মান কে না চায়? এই সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে সর্বপ্রথম দরকার হলো টাকা পয়সা। যাদের টাকা পয়সা নেই তাদের সমাজে মান সম্মান কেন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের কাছেও তাদের মান সম্মান প্রতিষ্ঠিত পায় না, অর্থাৎ তাদেরকে সব সময় ছোট করে বা নিচু স্তরে দেখার চেষ্টা করে থাকেন। তো এই নাম, যশ, খ্যাতি, টাকা পয়সা, অর্থ কে বা না চায়? বন্ধুরা, শুধু করুন প্রদোষকালে, প্রদোষের দিন, অর্থাৎ প্রত্যেক মাসে যেমন প্রদোষকাল আসে ঠিক তেমনই প্রদোষ সময় সন্ধেবেলায় এই সময় করুন একটি ছোট্ট কাজ। 1 ঘটি জল আপনারা কাছাকাছি কোনো শিবের মন্দিরে ঢালুন। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। প্রথমেই জানুন আগে প্রদোষকালটাই বা কবে আর কখনই বা আসে প্রদোষকাল। বন্ধুরা, সকলেই আশা করি জানেন যে শিব চতুর্দশী বা শিবরাত্রি আমরা ফাল্গুন মাসে পেয়ে থাকি, কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। ঠিক তেমনই আমরা ফাল্গুন মাসেই শিব চতুর্দশীর ব্রত পালন করলেও প্রত্যেক মাসেই কিন্তু অমাবস্যা বা কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিকে শিবরাত্রি বা শিব চতুর্দশী তিথি বলা হয়ে থাকে। ঠিক তেমনই বন্ধুরা, এই প্রদোষকালও প্রত্যেক মাসেই একবার করে আসে এই প্রদোষকাল বা প্রদোষ তিথি। আর প্রদোষ সময় হলো সূর্য ডোবার ঠিক 10 মিনিট আগে থেকে সূর্য ডুবে যাওয়ার 10 মিনিট পর্যন্ত, অর্থাৎ সূর্য ডোবার 10 মিনিট আগে থেকে প্রদোষকাল শুরু হয়ে যায় আর শেষ হয় সূর্য ডোবার পর 10 মিনিট পর্যন্ত। এই সময়টাকে প্রদোষ বলা হয়ে থাকে। তো বন্ধুরা, এই মাসে প্রদোষ তিথি এসেছে কবে? তা হলো 28শে নভেম্বর, বৃহস্পতিবার প্রদোষকাল। এই দিন প্রত্যেক মাসে প্রদোষকাল আসে, কিন্তু এই বছর এই দিন অর্থাৎ অঘ্রাণ মাস চলছে, সকলেই জানেন মা লক্ষ্মীর প্রিয় মাস অঘ্রাণ মাস, আর প্রদোষকালও পড়েছে বৃহস্পতিবার। তাই কাজেই মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে বাবা মহাদেবের মাথায় অবশ্যই ঢালুন 5টি বেলপাতা আর 1 ঘটি জল। আপনাদের বাড়িতে নানান ধরনের পাত্র থাকলেও, যেমন স্টিলের, কাঁসা পেতলের বা অ্যালুমিনিয়াম বা নানান ধরনের পাত্র থাকলেও মহাদেবের মাথায় জল ঢালবেন সব সময় তামার পাত্রে। একটি তামার ঘটি নেবেন, সেই ঘটির মধ্যে আপনারা 5টি বেলপাতা নেবেন, তার সাথে নেবেন বন্ধুরা 7টি অক্ষত আতপ চাল। অক্ষত আতপ চাল মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, পোকা নয়, ধান লাগা নয়, একদম শুদ্ধ। 5টি বেলপাতা একদম পরিষ্কার, আর নেবেন 7টি অক্ষত আতপ চাল, আর নেবেন একটি শমী পাতা। অবশ্যই ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন শমী পাতা। এই পাতা যদি মহাদেবকে অর্পণ করতে পারেন, বলা হয়ে থাকে শনির দোষ থেকে মুক্তি পাওয়া যায়। আর মহাদেবের সন্তুষ্ট হয়ে মহাদেব এই প্রদোষকালে শমী পাতা মহাদেবকে অর্পণ করলে শিবপুরাণ অনুযায়ী সেই ব্যক্তির কখনো কেউ কোনো ক্ষতি করতে পারে না, কখনো তার অর্থের অভাব হয় না। তো আশা করছি কি বললাম বুঝতেই পারলেন। 5টি বেলপাতা, একদম শুদ্ধ পরিষ্কার বেলপাতা, প্রদোষকালে বৃহস্পতিবার, আগামী 28শে নভেম্বর বৃহস্পতিবার প্রদোষকাল। 5টি বেলপাতা, 7টি অক্ষত আতপ চাল, একটি শমী পাতা আর 1 ঘটি জল। ওই জলের মধ্যেই এই জিনিসগুলো নিয়ে নেবেন। আর বাড়িতে যখন বাড়ি থেকে বেরোবেন, বাড়িতে একটি ঘিয়ের প্রদীপ আপনাদের ঠাকুর ঘরে বাবা মহাদেবের ফটো বা লিঙ্গ যদি থেকে থাকে সেখানে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে যান কাছাকাছি কোনো শিবলিঙ্গে। সেখানে গিয়ে প্রদীপ জ্বালাতে হবে না, প্রদীপটা বাড়িতেই জ্বালিয়ে চলে যান কাছাকাছি কোনো শিবের মন্দিরে। ওই ঘটির ভেতরে যে সমস্ত জিনিসগুলো নিয়েছেন, বেলপাতা, শমী পাতা, অক্ষত আতপ চাল, সব একসাথে আপনারা শিবলিঙ্গের মাথায় ঢেলে দিন ওম নমঃ শিবায় জপ করতে করতে। আর কিন্তু হ্যাঁ বন্ধুরা, যারা সৌভাগ্যবতী
নারী অর্থাৎ বিবাহিতা মহিলারা সবসময় জপ করবেন। প্রথমে দেবেন নমঃ শিবায়, তারপর আসবে ওম, মনে থাকবে। আর পুরুষরা সবসময় জপ করতে হয় ওম নমঃ শিবায়। কিন্তু স্বামী স্ত্রী একসাথে বসে যদি জপ করেন সেক্ষেত্রে দুজনেই ওম নমঃ শিবায় জপ করবেন। আর বিশেষ করে বিবাহিত মহিলারা এই কথাটা বলেই কিন্তু এই মন্ত্রটি বলেই জপ করবেন, নমঃ শিবায় ওম, নমঃ শিবায় ওম, নমঃ শিবায় ওম। প্রথমে নমঃ শিবায় ওম থেকেই কিন্তু শুরু করবেন, শেষ করবেন নমঃ শিবায় ওম বলে। তো বোঝা গেল বিবাহিত রমণী বা সৌভাগ্যবতী নারীরা সব সময় নমঃ শিবায় ওম এই মন্ত্রের জপ করতে হয়। পুরুষরা ওম নমঃ শিবায়, আর দুজনে স্বামী স্ত্রী একসাথে বসে যদি জপ করেন ওম নমঃ শিবায় দুজনেই। তো সেখানে মন্দিরে গিয়ে বসে 5-10 মিনিট বসে নমঃ শিবায় ওম জপ করুন। আর শাড়ির আঁচল পেতে বাবা মহাদেবের কাছ থেকে আপনাদের যে দুঃখ কষ্ট সমস্ত কিছু চেয়ে সোজা বাড়িতে চলে আসুন, রাস্তায় দাঁড়াবেন না। আর হ্যাঁ, জুতো পরে কিন্তু যাবেন না, যত কষ্টই হোক জুতো খুলে পায়ের চটি খুলে তবেই কিন্তু খালি পায়ে হেঁটে মন্দিরে যাবেন। তারপর মন্দিরে বাড়িতে আসুন। বাড়িতে এসে বাড়িতে শিবলিঙ্গ তো সকলেরই থাকে, বাড়ির শিবলিঙ্গেও আপনারা একটি করে শমী পাতা এই প্রদোষকালে বাড়িতে এসে একটি শমী পাতা শিবলিঙ্গের উপর দিয়ে জল ঢালুন। এই 1 ঘটি জল ঢেলে রেখে দিন। তারপর ঠিক রাত্রি 9টা 15 টাইমটা মাথায় রাখবেন। মহাদেবের কাছে যখন কিছু চাইবেন রাত্রি 9টা 15 যেমন মা লক্ষ্মীর কাছে আমরা আশীর্বাদ পেতে 11টা 11 এই টাইমটা মাথায় থাকে, আর মহাদেব ভোলেনাথের কাছে কিছু চাইতে গেলেও রাত্রি 9টা 15 এই টাইমটাতে বিশেষ করে চাইতে হয়। তো আপনারা প্রদোষকালে বাড়িতেই শিবলিঙ্গে একটি করে শমী পাতা দিয়ে নিন। হ্যাঁ, যারা মন্দিরে যেতে পারছেন না, অসুস্থ, 5টি বেলপাতা শমী পাতা বা অক্ষত আতপ চাল নিয়ে যারা যেতে পারছেন না তারা বাড়িতেই করুন এই ছোট্ট কাজটা। যারা পাচ্ছেন না, এমনটা নয় আপনি ইচ্ছে করে যাচ্ছেন না বা কাছাকাছি শিবলিঙ্গ নেই, বাড়ির কাছাকাছি অনেকটা দূরে রয়েছে, সেক্ষেত্রে বাড়িতেই করে আপনারা নমঃ শিবায় ওম 108 বার জপ করুন। একটি ঘিয়ের প্রদীপ আগে জ্বালাবেন। তারপর তো এরপর ঠিক রাত্রি 9টা 15 ওই শিবলিঙ্গের মাথা থেকে শমী পাতাটা তুলে নিয়ে একটি কাগজে করে মুড়ে একটি কৌটোর মধ্যে সংরক্ষণ করে রেখে দিন। 5টা প্রদোষ করবেন, অর্থাৎ প্রত্যেক মাসে আসে প্রদোষকাল, প্রত্যেক মাসেই 5টি প্রদোষ দিনে আপনাদের এই কাজটি করতে হবে। 5টি শমী পাতা আপনাদের জোগাড় করতে হবে। এমনটা নয় এই মাসে করলেন পরের মাসে করলেন না, এই রকমটা যেন কখনো না হয়। হয়তো মেয়েদের পিরিয়ড চলাকালীন এই দিনটি এসে গেল, কিন্তু সেটা আপনার বদলে অন্য কাউকে দিয়ে করাতে হবে, কিন্তু করতেই হবে। 5টি শমী পাতা জোগাড় করে রাখলেন। তারপর কেউ যদি কোনো শুভ কাজে যাচ্ছে, চাকরির ইন্টারভিউ বলুন, ব্যবসা বলুন, বা ছেলে মেয়েদের বড় পরীক্ষায় যাচ্ছে, সেই শমী পাতাগুলো একটি কাগজে করে মুড়ে তার সাথে দিয়ে দিন, বা যদি নিয়ে যেতে অসুবিধে হয় তাহলে তার মাথায় ছুঁয়ে দিন নমঃ শিবায় ওম বা হর হর মহাদেব বলতে বলতে। দেখুন বাবা ভোলেনাথ আপনাদের সমস্ত মনোবাসনা পূর্ণ করবে, সমস্ত আপনাদের শুভ করবে। এরপর বন্ধুরা আসুন, বৃহস্পতিবার যদি প্রদোষ পড়ে, বৃহস্পতিবার দিন এইবার 28শে নভেম্বর বৃহস্পতিবার প্রদোষ, শুধুমাত্র এটা বৃহস্পতিবার দিনই হয়ে থাকে। একটি নীল ফুল নিয়ে হলুদের টিপ লাগিয়ে নন্দী মহারাজের পায়ের কাছে যদি অর্পণ করতে পারেন, যাদের শারীরিক অসুস্থতা, হাঁটুতে নানান বাতের সমস্যা ইত্যাদি নানান শরীরের অক্ষমতা অসুস্থতা, তিনি যদি অর্পণ করতে পারেন এই প্রদোষকালে, প্রদোষকাল মানে বললাম সূর্য ডোবার 10 মিনিট আগে থেকে সূর্য ডুবে যাওয়ার 10 মিনিটের মধ্যে, এই প্রদোষকালে যদি কেউ এই কাজটি করতে পারেন, 5টা প্রদোষ করুন বা 2টো প্রদোষ করলেই নিজের আপনারা শরীরের সুস্থতা নিজেরাই বুঝতে পারবেন।
তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। করেই দেখুন যারা মহাদেবকে বিশ্বাস করেন ভক্তি শ্রদ্ধা নিয়ে। এমনটা নয় যে শুধু শ্রাবণ মাসেই মহাদেবকে ডাকা যায়। মহাদেব তো আমাদের অন্তরে অন্তরে প্রতিটা মুহূর্তেই মহাদেবকে স্মরণ করা যায়। বাবা ভোলানাথ আমাদের সমস্ত মনস্কামনা আশা সমস্ত কিছু পূরণ করে আমাদের নির্ধন থেকে ধনী করে তুলবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন। নতুন বন্ধু যারা আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অবশ্যই মহাদেবকে যারা ভক্তি করেন, শ্রদ্ধা করেন, বিশ্বাস করেন, অবশ্যই আপনারা ভিডিওটির শেষে একটি লাইক করুন আর হর হর মহাদেব নামে কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই বন্ধুরা সাথে থাকুন, পাশে থাকুন এই ধরনের ভিডিও পেতে। হর হর মহাদেব।